আপনজন গেস্ট হাউসের প্রধান প্রবেশ পথ দিয়ে ঢুকছি। এই আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় জায়গা, এখানে 6টি গাড়ি আরামসে পার্কিং হয়ে যাবে। আর এপাশেও পুরোনো বিল্ডিংটা, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। আর সোজাসুজি গিয়ে এখানে অফিস রুম, এখানে আপনাদের রুম বুকিংয়ে সাহায্য করবেন সবাই, মানে যারা স্টাফ আছেন তারা করবেন। আমাদের রুমটা হচ্ছে এই উপরের দিকে, দোতলা গেস্ট হাউস। এবং আমরা আপনজন গেস্ট হাউসে আছি কৈখালিতে। আমার সঙ্গে আছে মিস্টার গোবিন্দ ঘোষ, উনি এখানকার ওনার। তো আমরা ওনার কাছ থেকে কিছু তথ্য জেনে নেবো এই গেস্ট হাউসের ব্যাপারে এবং এই পারিপার্শ্বিক যে জায়গাটা আছে সেটার ব্যাপারে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ওনাকে যে আপনারা এই গেস্ট হাউসটা কতদিন আগে চালু করেছেন? আমার এই গেস্ট হাউসটা 10 বছর আগে। আচ্ছা, তো কতগুলো ঘর তখন ছিল, এখন কতগুলো ঘর? আমার ঘর ছিল তখন আমি 8খানা, আজকে 8খানা থেকে আমি করেছি 20খানা রুম। মোটামুটি যা ঘর আছে সেগুলো সব বিভিন্ন রকম ভাড়ার দামের আছে, তাই তো? হ্যাঁ, বিভিন্ন রকম। কি কি ভাড়া আছে এরকম ঘরগুলো? একটা রুম আছে 500, একটা আছে 800, মানে এক একটা টাইপের রুম। একতলায় দোতলায় যেগুলো আছে সেগুলো 500 করে, একতলায় আছে 400 করে, বা দোতলায় আরেকটা রুম আছে যেটা বড় আপনার বলছেন আপনি, এটা আমার 1200 করে। ওটাতে বোধহয় 5 জন থাকতে পারে, আপনি বললেন। ওটা 5 জন থেকে 6 জন থাকতে পারে। 5 জন থেকে 6 জন থাকতে পারে। ওটাতে কি এসি থাকবে? ওটা এসি। আপনজন গেস্ট হাউসে কি কি ফ্যাসিলিটি আপনারা দিচ্ছেন, মানে রুমের মধ্যে কি কি থাকছে? 1200 টাকার রুম যেটা বললেন সেটাতে এসি থাকছে, আর গিজারটা লাগিয়ে দেওয়া হবে। গিজারটা লাগিয়ে দেওয়া হবে। অন্য রুমগুলোতে হয়তো গিজার আপনারা হয়তো লাগাবেন দু একটা। অ্যালং উইথ দ্যাট আপনারা রুমে তো চেয়ার টেয়ার থাকছে, যেগুলো আছে কিছুই আছে, লাইট পাখা যা আছে সেগুলো সবই আছে। তো এবার আমার প্রশ্নটা হচ্ছে কি, আপনারা এখানে যারা আসে কৈখালি আশ্রম, কৈখালি মাতলা নদীর পাড়ে, তাদেরকে কোন রকমের সার্ভিস আপনারা এখান থেকে দিতে পারেন, যেগুলো আপনারা চাইছেন যে আমরা যদি একটা প্যাকেজ করেন 2 রাত্রি 3 দিনের, সেরকম একটা প্যাকেজ করে আপনারা কীভাবে দিতে পারেন? শুনুন, প্রথমত আমার গেস্ট হাউস আছে, তারপরে আমার নিজস্ব লঞ্চ আছে, মানে বেড়ানোর জন্য সুন্দরবন ভ্রমণের জন্য লঞ্চ আছে। আমার নিজস্ব গেস্ট হাউস বা লঞ্চ আমি কম খরচেই করি। আচ্ছা, আর আমার এই গেস্ট হাউসে আসা মানে নিজের মতন বাড়ির মতন করে। যারা গেস্ট আসবে তারা কি কোনো প্যাকেজ সিস্টেম পাবে নাকি? হ্যাঁ, প্যাকেজই হবে। অনেক প্যাকেজ হলে কত রাত্রি কত দিনের, মানে আপনার 2 দিন করতে পারেন, 1 দিনও করতে পারেন। আপনি ধরুন প্রথম দিন আসলেন, এখান মানে দুপুরে লাঞ্চ করলেন, করে বিকালে মাতলা নদীর ধারে গিয়ে ঘুরলেন, কৈখালি রামকৃষ্ণ মিশন, ওখানে প্রসাদ খেলেন, ওখানে ঘোরাঘুরি করলেন, আবার চলে আসলেন, রাতে ডিনার করলেন। ডিনারের পর সকালে আমরা লঞ্চে নিয়ে চলে যাই। লঞ্চে নিয়ে গিয়ে সকালে আপনার যেমন সকালে টিফিন হয়, টিফিনও দেওয়া হয়, চা কফি, দুপুরে আবার ডিনার হয়, রাতে বিকালে আবার কফি চা বিস্কুট এগুলো থাকে। তারপরে আবার ফিরে এসে আবার গেস্ট হাউসে উঠে যায়। তারপরের দিন আবার নদীর পাড়েতে আবার ঘুরতে। তার মানে তুমি বলতে চাইছি 2 রাত্রি 3 দিনের একটা প্যাকেজ তোমরা দিতে পারবে? হ্যাঁ, তাই তো? এটা দামটা ভ্যারি করবে সিজন টু সিজন, সিজন পিক সিজনের দাম বাইরে, ওগুলো সিজনের উপর নির্ভর থাকে। কোন কোন জায়গায় নিয়ে যেতে পারো এখান থেকে? আপনার কৈখালি থেকে পাস করতে হবে। কৈখালি থেকে পাস করে আপনার ঝড়খালি আছে, দোবাকি, তারপর আছে আপনার সুদর্ণখালি, সজনেখালি, পাখিরালা। এই স্পটগুলো হচ্ছে। আর খাড়ি অনেক আছে। তোমরা গিয়ে এটা পুরোটাই একদিনে কভার করাবে? ওটা আমি 2 দিনের রাস্তা 1 দিনে কভার করি, মানে ওটা লঞ্চে গেলে আপনার 2 দিনের রাস্তা। আচ্ছা, সেটা আমার গেস্ট হাউস থেকে যখন আমার নিজস্ব লঞ্চ করি, সেই 2 দিনের রাস্তা আমি 1 দিনে কভার করি। আচ্ছা, খাওয়া দাওয়াটাও তোমার লঞ্চে? হ্যাঁ, খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া থাকবে। আপনার কাতলা মাছ থাকবে, ধরুন চিকেন থাকলো, মানে ডিসি চিকেন থাকলো, খাসির মাংস থাকলো, ভেটকি মাছ, কাঁকড়া, যেমন বলবে তেমনই খাওয়া দাওয়া দেওয়া হবে। আচ্ছা, তো এইটা সার্ভিসটা তো বেশ ভালো, যে একজন যদি আসে
তো এদের জন্য মিনিমাম কতজনের গ্রুপ চাই বা একজন অ্যাকচুয়ালি দুজনের লোক চলবে? আমার যে 6 সিলিন্ডার লঞ্চ আছে মিনিমাম আমার 40-45 জনের পারমিশন, এবং 45 জন 40 জন হলে আমার ঠিক গ্রুপটা ঠিকঠাক। বড় যদি লঞ্চ হয় তার জন্য 6 সিলিন্ডার লঞ্চ তো বড় লঞ্চ। হ্যাঁ, বড়ই লঞ্চ। তো তার থেকে যদি ধরুন কোনো গ্রুপ কম একটু লোক আছে, ধরো 12 জন, 15 জন, 20 জন, তাদের কি আলাদা আলাদা ভাবে তোলা যেতে পারবে? তাদেরও আলাদা বোট আছে, তাদেরও বোট আছে, তো জন্য তারাও আরো সার্ভিসটা ওটা একই হবে, মানে শুধু বোটটা একটু ছোট তাদের হয়ে 2 যাবে। সিলিন্ডার হবে ওটা। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি আগের তুলনায় অনেকটাই বেশি স্পেসিয়াস। এটা মোটামুটি 6 পার্সন অ্যাকোমোডেশন, আর কুইন্স বেড দেওয়া রয়েছে, ক্রস ভেন্টিলেশনও রয়েছে। এই ঘরটির ভাড়া হচ্ছে 1200 টাকা, এবং আপনারা এখানে অনেকটাই স্পেস পাচ্ছেন। ওটা সিঙ্গেল রুম ছিল, আর এটা ডাবল ডিলাক্স রুম আর কি। এদিকে ঘরের মধ্যে একটা বেসিনও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণত বেসিনগুলো বাথরুমের মধ্যেই থাকে, তো এখানে একটা ঘরের মধ্যে আয়না প্লাস বেসিন, একটা টেবিলও রয়েছে এখানে। ঘরটি এখনও আরও ডেকোরেশনের জন্য অপেক্ষা করছে।